আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে। আজকে একটু ভিন্ন টপিকস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কেন মালয়েশিয়া যাওয়া উচিত বা কেন মালয়েশিয়া যাবেন? অন্যান্য দেশ থেকে কেন মানুষ মালয়েশিয়াকে বেশি চুজ করে আমার প্রবাসী ভাইয়েরা? সেই বিষয়ে হচ্ছে আজকে কথা বলবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইটি ইন্টারন্যাশনাল লিমিটেড RL 316 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা হেডিংয়ে বলেই দিয়েছিলাম আজকে কথা বলবো কেন মালয়েশিয়া যাওয়া উচিত অন্যান্য দেশ থেকে কেন মালয়েশিয়া পছন্দ করে। প্রথমত হচ্ছে স্ট্যান্ডার্ড একটি স্যালারি আসে, যেমন যেটা বেসিক স্যালারি হচ্ছে 1700 রিঙ্গিত, মালয়েশিয়ার রিঙ্গিত। 1 রিঙ্গিত বাংলা টাকা হচ্ছে 33 টাকা। তো এটা এটা কিন্তু মধ্যপ্রাচ্যে অন্যান্য দেশে কিন্তু এটা সচরাচর হয় না। শ্রমিকদের বা হচ্ছে প্রবাসী ভাইদের হচ্ছে একটা স্ট্যান্ডার্ড স্যালারি বা বেসিক গভর্নমেন্ট থেকে একটা বেসিক স্যালারি নির্ধারণ করে দেওয়া, সেটা কিন্তু অন্যান্য দেশে হয় না। সেটা কিন্তু মালয়েশিয়া হয় 1700 রিঙ্গিত। 1700 রিঙ্গিতে বাংলা টাকা আসে 55,000 টাকা, বাংলা টাকা 55,000 টাকা। কিন্তু মালয়েশিয়া আরেকটা সুবিধা আছে, আপনি কিন্তু যারা ফ্যাক্টরিতে আছেন বা যারা সার্ভিস সেক্টর আছেন কিন্তু ওভারটাইমের ব্যবস্থা থাকে। এই যে ওভারটাইম কিন্তু স্যালারি, বেসিক স্যালারি কিন্তু 1.5 গুণ হয়ে থাকে। তাহলে হচ্ছে ওভারটাইম যদি আপনি মোটামুটি 30-35 হাজার টাকা অনায়াসে সবাই পায়, তাহলে হচ্ছে আপনার মাস শেষে আপনি কিন্তু মোটামুটি 80,000 85,000 টাকা ইনকাম করতে পারছেন। অনেকেই কিন্তু একদম ন্যূনতম 80,000 টাকাই কামাই করার আসলে সুযোগ আছে মালয়েশিয়া। আবার অনেক প্রবাসী ভাইদের হচ্ছে সুযোগ আসলে তারা 1,20,000 1.5 লাখ বা হচ্ছে 1 লাখ টাকার উপরও কামাই করার সুযোগ আছে মোটামুটি। 2 নম্বর হচ্ছে ওয়েদার ভালো। মালয়েশিয়ার ওয়েদার চমৎকার ওয়েদার। বাংলাদেশের যেমন ওয়েদার শীতও না ঠান্ডাও না, তার থেকেও ভালো। আরো হচ্ছে অত বেশি গরম পড়ে না মালয়েশিয়া। ওয়েদার চমৎকার। এবং হচ্ছে আরব দেশের হচ্ছে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি কিন্তু প্রচন্ড গরম। আবার ইউরোপের দিকে লক্ষ্য করলে দেখি যদি প্রচন্ড শীত। তো সেই ক্ষেত্রে হচ্ছে ওয়েদার হচ্ছে অনেকে শুট করে না, তবে যারা বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা তারা গেলেই মনে করে এটা আমি বাংলাদেশে আছি। ওয়েদারটা এত বাংলাদেশের সাথে ম্যাচ করে অন্য অন্য দেশ থেকে, কিন্তু বাংলাদেশ থেকে ওয়েদার ভালো। 3 নম্বর হচ্ছে কাজের পরিবেশ ভালো। যেখানে হচ্ছে আপনি কাজ করবেন সেখানকার হচ্ছে পরিবেশ চমৎকার থাকে। যেমন আরব দেশে প্রচন্ড যেহেতু গরম, সেক্ষেত্রে হচ্ছে ধুলাবালু থাকে বা হচ্ছে, কিন্তু মালয়েশিয়ার ক্ষেত্রে একদম নেট এন্ড ক্লিন, রাস্তাঘাটও খুব ক্লিন। আবার হচ্ছে যেখানে আপনি আপনার কর্মস্থল সেই জায়গাটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং মালয়েশিয়া পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলেও হচ্ছে ফাইন করে, জরিমানা করে। তো সেক্ষেত্রে এই সাইডটা হচ্ছে আসলে যথেষ্ট ভালো। তো সেক্ষেত্রে কেন আসলে মানুষ মালয়েশিয়া পছন্দ করবে না? 5 নম্বর হচ্ছে আইনগত সুরক্ষা ভালো। যেমন আইনগত সুরক্ষা হচ্ছে অন্যান্য দেশগুলোর তুলনামূলক ভালো। হুটহাট করে নতুন করে আইন করেন না বা হচ্ছে সিদ্ধান্ত নেন না। যেমন আরব দেশে যদি আমরা চিন্তা করি হচ্ছে হুটহাট করে হচ্ছে একটা আইন করলো, আইন করে হচ্ছে আবার আইনের বেড়াজালে হচ্ছে প্রবাসী বাইরে পড়ে যান। তো সেই ক্ষেত্রে এই দিক থেকে হচ্ছে মালয়েশিয়া চমৎকার। মালয়েশিয়া হচ্ছে আইনগত সুরক্ষা ভালো, এবং আইনগত হচ্ছে প্রবাসী যে অপরাধ করবে, প্রবাসী হোক আর হচ্ছে ওই দেশের স্থানীয় লোক হোক, তবে আইনের যেটা বলা আছে তারা সেটাই করবে। এখন আইনের বাহিরে হচ্ছে আপনি যদি অপরাধ করে থাকেন তবে আপনারই শাস্তি হবে। আপনি যদি অপরাধ না করেন অন্যদের শাস্তি হবেন। তবে সৌদি আরবে এই জিনিসটা ভালো, অপরাধ যে করবে তার হচ্ছে শাস্তি হবে। কিছু কিছু দেশে হচ্ছে আইনগত সুরক্ষা তেমন একটি ভালো হয় না, তবে মালয়েশিয়া আইনগত এবং সিঙ্গাপুর আইনগত সুরক্ষা ভালো। এই সাইডটা খুবই চমৎকার। 6 নাম্বার হচ্ছে ভাষাগত সুবিধা ভালো, কারণ হচ্ছে বাংলাদেশি বিশাল একটি কমিউনিটি মালয়েশিয়া আছে। মনে হচ্ছে আমি বাংলাদেশি আছি এরকম আপনার কাছে মনে হবে যে কোনো প্রবাসী ভাইরা যদি যান। তবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ একটা শেখা উচিত। তবে এই যে বাংলাদেশি বিশাল একটা কমিউনিটি কিন্তু আরব দেশেও আছে, সেটাও আসলে আরব দেশেও ভালো। তো হচ্ছে আরব দেশ এবং হচ্ছে বাংলাদেশে হচ্ছে এই যে আপনার বাংলাদেশি যে কমিউনিটি, সে বিশাল একটা কমিউনিটি। তো ভাষাগত আসলে সমস্যা আরব দেশ যেমনটা, মালয়েশিয়া আরো বেশি, মালয়েশিয়াও তেমন আসলে সমস্যা হয় না। তবে আরব দেশে হচ্ছে একটু যদি হিন্দি ল্যাঙ্গুয়েজ জানা থাকে তাহলে হচ্ছে একটু ভালো, বা ইংরেজি। তবে পাশাপাশি হচ্ছে আপনারা যারা মালয়েশিয়া যাওয়ার চিন্তা ভাবনা করছেন, মালয় ল্যাঙ্গুয়েজটা একটু মোটামুটি চলে, আর ইংলিশ আর হচ্ছে বাংলাটাও আপনি চালাতে পারবেন মোটামুটি। তো মালয়েশিয়া হচ্ছে কেন যাবেন সেই বিষয় হচ্ছে তুলে ধরলাম আপনাদের কাছে। তো আপনারা যারা মালয়েশিয়া যাওয়ার জন্য এখনই প্রস্তুতি নিচ্ছেন বা হচ্ছে নেবেন,
তো আপনাদেরকে বলবো আপনার পাসপোর্টের মেয়াদ যদি একদম কম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি পাসপোর্টটি অতি শীঘ্রই হচ্ছে রিনিউ করে রাখতে পারেন। এবং হচ্ছে মালয়েশিয়া কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স লাগে না, এটা একটা সুবিধা আছে। যাদের পুলিশ ক্লিয়ারেন্সের ঝামেলা তারাও কিন্তু আপনি মালয়েশিয়া চাইলে যেতে পারবেন। তো আজকে ছিল এ পর্যন্তই। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাওয়ার, পশ্চিম টাওয়ার, লিফটের 8-এ, এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড, RL 316। দক্ষ এই বিদেশ যান, অর্থ সম্মান দুইটাই কামান, বৈধভাবে বিদেশে যান, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান। আল্লাহ হাফেজ।